লালু তাহলে খুদা হাফেজ। আমরা যদি আরো কয়েকদিন এখানে থাকতাম তোমাকে নিয়েই ঘুরতাম। খুব ভালো লাগলো তোমার সঙ্গে ঘুরে। এরপর যখন আইবেন দুলা ভাই খালি আমার স্মরণ করবেন। এইবার তো আপনাকে কিছু দেখাইতে পারি নাই, মেলা কিছু দেখামু। এরপরের বার এসে দেখবো। শোনো লালু, তুমি কিন্তু আমার বাড়িটা বানাবে, বুঝছো? আচ্ছা আর ডিজাইন আমরা নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা আসি। হ্যাঁ লালু, ভালো থেকো। ওই কই যাস? আইতাছে কই যা?
হাসু, এই দুপুরের রোদের মধ্যে একলা কি করস? পাতা কুড়াই। আপনি এখানে কি করেন দুলাল ভাই? কিছু না, তোর এদের খেয়ে আইলাম, আমিও তোর লগে পাতা কুড়ামু। কিলো হাসু, এত সময় পার করে এই কটা পাতা আনলি? কি হয়েছে, অমন করস কেন? কিছু না চাচি, এমনি এমনি? কি হয়েছে? কিছু না, ওই কচু বনের একটা সাপ, আর শরীরটা ভালো লাগতেছিল না, তাই আয় পড়লাম। আহারে ননির শরীর, শরীর যখন বালা না তাহলে চুলা ধরনের কাম নাই, খাওয়ানোরও কাম নাই, উপাস থাকো। অহনে যাইতেছে চাচি। শুনো, হাড়ি পাতিল দিয়ে এখনো পড়ে রইছে, এটাও কি কইয়া দেওয়া লাগবো? অহনে যাইতেছে। ও তো হাসু, আমার দূর সম্পর্কে শালী। মায়াটা ভালোই, তো বড় দুঃখী। বাপ মা নাই, চাচার কাছে থাকে, সংসারে কাজকর্ম করে। কিন্তু দোস্ত, তোমার নজর ওইখানে পড়লো কেমন করে? আগে একদিন পথে দেখছিলাম, এরপর দেখলাম তোর বিয়াতে। তো সম্পর্কে যখন আমার শালী, তখন তো তোমার সাথে একটা সম্বন্ধ পাতায় দেওয়া যায়। কিন্তু কথা হইল, কি কথা আবার? হাসুর চাচা উজির মিয়া বহুত শিয়ানা লোক, মাছ তীরে পার করতে পারলে মনে মনে খুশি হইব। কিন্তু দোস্ত, ওইখানে বিয়া করলে কিন্তু তোমার জামাই আদর নাই। দোস্ত, একটু বহ, ডাক পড়ছে। যা। আপনার দোস্তরে কম, হাসু খুব ভালো মাইয়া। বিয়ে তো আর উজির মিয়ার মাইয়ার লগে না, হ্যার ভালো মন্দে কি আসে যায়। আপনি বিয়েটা করায় দেন, চাচির বকা ঝকায় বেচারির জীবন যায়। আপনি ওনারে বলেন আমি হাসুরে রাজি করাবো। তাইলে তো আর আমার বলার কিছু নাই। আচ্ছা, আমি কইতেছি। দোস্ত, তোমার সম্বন্ধ পাক্কা। কস কি সত্যই? হ, তোমার নতুন ভাবি কইলো যে সে হাসুরে রাজি করাইবো। তাহলে আর চিন্তা কি? তা খুশি তো? হ্যাঁ, আরে খুশি মানে বহুত খুশি। পাত্রীর পক্ষ থেকে প্রস্তাব নিয়া আমি না যাবো না তোমার ভাই ভাবির কাছে। এটা তো খুবই ভালো। তাইলে এখন তুমি যাও, খুশি মনে কামে যাও। আচ্ছা ঠিক আছে, তুই কোন বাড়িতে আহিস। হ্যাঁ, আমার তো যাইতে হইব, আমি যাবো না এক সময়। আচ্ছা ঠিক আছে, গিয়ে ভাই ভাবির কুমনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জায়গা ভাবিরে সালাম দিস। আচ্ছা, যাও। প্রাণবন্ধুরে ও বন্ধু, আইলা না বন্ধুরে। এ লালু, কি রে? কেমন আছো ভাই? এই তো ভালো, তুই কেমন? কই যাস? যাই তোমাকে গ্রামে। কে? ওই যে আফাস মুন্সি, হ্যাঁ। হের বাড়িতে একটা নতুন ঘর তুলতেছি। তা আমি তো ওইদিকে যাইতেছি। উঠ, নামাই দিমনে।
না ভাই ঠিক আছে, লাগবো না, আমি হাইটে যামগা। আচ্ছা, তোরা এই বাচ্চারে কি মনে করস কত? তোরা হইলে গিয়া পুরানা কালের বন্ধু বান্ধব। আমি কইলাম এগুলি ভুলি নাই, না হয় তোকে চাইতে কয়টা পয়সা বেশি কামাই, সেটা তো তোকে মতো বন্ধু বান্ধবকে দোয়াতেই নাকি রে? হ, এটা তো ঠিকই কইছো। দেখ, এই যে তোরে কইলাম যে চল নামাই দেই, এটা কইলাম পয়সা টয়সা হয়েছে এই লেগা না, এটা কলজার টানে, বুঝছস? তোরা কি মনে করস জানি না, আমি বাচ্চা কইলাম বদলাই নাই। মানুষে কত আঁকা কথা কুকথা কয়, এগুলি কইলাম আসলে ঠিক না। খুব ভালো লাগলো ভাই, তোমার কথাটা শুনে করে জানটা জুড়ায় গেল। আল্লাহর কাছে দোয়া করি তোমার মেলা বড় করুক। ভাই একটা কথা জিজ্ঞাসা তোমারে, তুমি এখন সংসার পাতি কিছু করলা না? ইচ্ছা তো আসছিল, তো সময় করে উঠতে পারি নাই, ইমন দৌড়াদৌড়ির মধ্যে থাকি, বুঝছস? তো তোর খবর কি? কদমা তো কয়দিন আগে বিয়া করলো, হ্যাঁ, কইছিল যাইতে পারি নাই, বুঝছস? তোর বিয়াতে যামু কইস কইলাম, তো বিয়া কবে? এখনো কিছু ঠিক হয় নাই, তবে হইব, খুব তাড়াতাড়ি হইব, দোয়া করো। আচ্ছা, আফাজ মুন্সি নাকি এর পোলার বিয়া দিতেছে? হ, এর লাগি তো নতুন ঘর তুলতেছি। বালাই, চারদিকে বিয়ার ধুম লাগছে, আমার এখানে কিছু হইতাছে না। কি কো ভাই, তোমার ও নাকে, তুমি তো খালি একটু মর্জি করলি হয়। আসল কথা কি জানোস, আমার এখন তেমন একটা ইচ্ছা নাই, এমনি ভালো আছি। যাক আর কয়টা দিন। উঠ উঠ উঠ। না ভাই তুমি যাও, আমি যাম গা, এটা যাম গা। তোরা না আমার আপন ভাবতে পারলি না, বুঝছো? আমার কোনো আপত্তি নাই, লালুর বিয়া নিয়ে আমি চিন্তায় ছিলাম, তোমরা যখন আসো আর কোনো সমস্যা নাই। মায়াও তো লালুর পছন্দ। যাক, লালুর একদিনে সাহস হয়েছে। আমি তো ভাবছিলাম লালুর জন্য মাইয়া খুঁজেই পাবো না। তাহলে আমি সব ব্যবস্থা করি, আপনারা পরশু গিয়ে মায়া দেখে আসেন। আমার আর দেখার কি দরকার, তোমার ভাবিরে নিয়ে যাও। আর কেরামত আর বউরে তো কম দরকার, হাজার ভাই তো। আমি কমনি কেরামতের বউরে, দেখি যায় কিনা। চাইলে তো কথা একরকম ঠিকই রইল। তো রুস্তম ভাই, আপনার কলম যাওন লাগবে, আরে আপনি তো লালু সব। ঠিক আছে, কিন্তু উজির মিয়া যেরকম কিপটা দেওন থনের কথা মনে লয়। আমরা মাইয়া আনো, আর কিছুর দরকার নেই আমাকে। এই তো ভাবি সাহেব, একটা কথার মতো কথা কইলেন। কিরে লালু, তোর আবার কিছু চাহনের নাই তো? তাইলে আর কি, আমাগো হাসু বিবি এখন পটের বিবি হইব। চাচির বাড়ির পান্তা এখন আর মুখে ভালো লাগবো না, রাজরানী করবো রে লালু মিস্ত্রি। কই হাসু বিবি, আমার একখান পান দেন। কই হাসু বিবি? লালুর বাড়িতে গিয়া চাচির নামে ইচ্ছা মতো বদনাম করিস। চাচি খাইতে দেয় নাই, সারাদিন দাসীর মতো খাটাইছে। চাচিরে যে ভুইলা যাবি তা তো জানা কথা।
মেয়া কি খালি শরীর ঠান্ডাই খেয়ে বুঝলো? কি তো সব কও? ঠিকই কই, গড়ি ট্রানজিস্টার দূরে থাক, এখন লুঙ্গি গামছা তো দেয় নাই তোমার বাইরের শ্বশুরবাড়ি থেকে। আর ওই হাসু, হাসু তো আসিল টোকানি সেমরি, বনে বাজারে লাকড়ি টোকাইতো, শাক টোকাইতো। অহন যৌবন কালে সে কি এমন তাবিজ করা শিখলো যে তোমার ভাই একারে পাগল হয়ে গেল। তারা থাকে তাগের মতো, তাতে তোমার আমার কি? যাওয়াই হোক নাকি নিজের বোনটারে লালুর কাছে বিয়া দেওয়ানোর দুঃখ এখনো মন থেকে যায় নাই? আমার বই নাকি ওরকম ফকিরনি না টোকানির জি যে ওই হাবাইতার ঘরে বিয়া দিমু? হইতে পারে হ্যার গায়ের রং একটু মাজা, তয় কি শরীফ চেয়ারম্যানের পোলা প্রস্তাব পাঠাইছে বিয়ার জন্যে। খাবারের বসির মিয়া নিত্যদিন বাজানের কাছে ঘুরঘুর করে আমাকে শরীফারে বিয়া করণের লাগা। আহা, কি শুরু করলা? শুনবো তো। মোটে হয়েছে বিয়া, নতুন বউ, এইসব কথা কানে গেলে বেজার হইব। হোক, এই বলে হাসু এত সুন্দর এত সুন্দর, এখন তো দেখি খালি গরুর মতন ডাবা ডাবা চোখ আর একখান শরীর। শরীর শরীর আর মাইয়া মানুষের কদিন থাকে? আহা, বাদ দাও না। হাসুরে বিয়া করাবো শুনলে পর থেকে তোর মাথা দিয়ে ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মত দাও তাইলে শরীফার জন্য না হয় আমি নিজেই। কি কইলা? কি কইলা তুমি? না কইলাম আর কি, যে শরীফার জন্য আমি নিজে পাত্র খুঁজবো। থাক, বাদ চিটাইলে কাউ আর অভাব হয় না। খাওন দাও। বাইয়ের বিয়া হইছে, পোলাও খাইবা, কোরমা খাইবা, যাও না, বাড়ির ভাত এখন মুখে রুজবো। মুখ না যেন কামানের গোলা। মাইজে বাবির কথায় কিছু মনে করিস না, এই সংসারে কখনো খুশি হয় নাই। শরীফা কি আমার চেয়েও দেখতে সুন্দর? আরে দূর, কি কস তুই? তোর সাথে সুন্দর এই 10 গ্রামের কেউ আছে? হ্যাঁ, তুই আমার টিয়া পাখি না রে, টিয়া পাখি।